গত কয়েকদিন ধরে চট্টগ্রামে তীব্র গরমের কারণে বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। প্রতিদিন গড়ে 50 জনের বেশি শিশু ভর্তি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এমন পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। চট্টগ্রামে সরকারি বেসরকারি হাসপাতালের চিত্রই এখন এমন। তীব্র গরমে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর চাপ বাড়ছে প্রতিদিন। আক্রান্তদের বেশিরভাগই শিশু। মেডিসিন বিভাগে দিনে অর্ধশতাধিক শিশু ভর্তি হচ্ছে। গরম পড়ার কারণে আমার অসুখ হয়েছে, এখানে আমি নিতে এসেছি। গরম পড়ার পর হইতে মনে করেন সবারই ঠান্ডা, কাশি, জ্বর, পাতলা পায়খানা, বাচ্চালে মেডিকেল আসছি। গরমের কারণে বাচ্চা জ্বর, কাশি, সর্দি হয়ে গেছে, সেজন্য আমরা এখানে ট্রিটমেন্ট নিচ্ছি। ও নিউমোনিয়ার ভাব, এটা মূলত গরম থেকে ঠান্ডা জ্বর যেভাবে আসতেছে সেটার জন্য হচ্ছে আর কি। গরমও বেশি, তার জন্য এর কারণে কি বাচ্চা এখন কি সুস্থ হচ্ছে না, গরমের কারণে পায়খানা আরো বেশি করতেছে। পাশাপাশি প্রাপ্তবয়স্করাও সর্দি, কাশি, পেট ব্যথা, জ্বর বা ভাইরাল সংক্রমণের মতো সমস্যা নিয়ে আসছেন। জ্বর গরমের কারণে, আর মাথা ঘোরাচ্ছে রোদের তাপে। গরমের জন্য আমার অসুস্থ আর কি, আমি এই জন্য এখানে ভর্তি হয়েছি, ট্রিটমেন্ট চলতেছে। আজকে 6 দিন ধরে জ্বর এখনো কমতেছে না আর কি, জ্বর, হাসি। গরমে পানি শূন্যতা ও এ ধরনের রোগ থেকে বাঁচতে বাড়তি সচেতনতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। বাচ্চার পায়খানা হচ্ছে, সেই সাথে প্রস্রাব কমে যাচ্ছে, কিংবা বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে বা খেলাধুলা বন্ধ করে দিচ্ছে, তখন দ্রুতই হসপিটালে নিয়ে আসতে হবে এবং ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। শরীরে ঘাম হয় তাহলে ঘামটা মুছে ফেলতে হবে। দিনে দুইবার বা এর বেশি গোসল করলেও সমস্যা নাই। এরপর হচ্ছে পানি শূন্যতাটা যদি দেখা দেয়, আমাদের যেমন স্যালাইন খাওয়া, ঠান্ডা পানি খাওয়া এবং হচ্ছে ফলের জুস, এগুলোও খাওয়া যেতে পারে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। শুক্রবার চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 32 ডিগ্রি সেলসিয়াস। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।